তো জানেন কাজীবাড়ির সাপ ছিলেন এবং সুনামধন্য একটি জায়গা, এবং এই জায়গাটা সবাই চেনেন। কাজীবাড়ি মাজারের বার্ষিক ফাতেহা শরীফ, কাজীবাড়ি মাজারের বার্ষিক ফাতেহা শরীফের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমরা এ থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব হয় দেখানোর চেষ্টা করছি। ফাতেহা শরীফ 2023, 15ই ফেব্রুয়ারি বুধবার। কিছুক্ষণ আগ থেকে কিন্তু এটা শুরু হয়েছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। শাহ সুফি আলহাজ হজরত মাওলানা ইব্রাহিম খান রামপুরি, শাহ সুফি আলহাজ হজরত মাওলানা মকসুদ আহমেদ খান রামপুরি, শাহ সুফি আলহাজ হজরত মাওলানা কাজী আব্দুল কাদির সিরাজপুরি, কাজীবাড়ি নকশবন্দি মুজাহিদ রহমতুল্লাহি আলাহি সাহেবগণের এই যে আজকের আয়োজনটি, সেটি আপনারা অবশ্যই উপভোগ করবেন, আমরা সেটা আশা করছি। আমাদের সিলেট হচ্ছে অলিয়া উলিয়ার রাজধানী, আধ্যাত্মিক রাজধানী, পবিত্র মাটি, সিলেটের গাঁঠি। সিলেটের প্রত্যেকটি গ্রামে গঞ্জে অলিতে গলিতে কিন্তু আমাদের অলিয়া উলিয়ারা শুয়ে আছেন, এবং এই অলিয়া উলিয়াদের দোয়া নিয়েই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এগিয়ে যাচ্ছি। আজকে বার্ষিক ফাতেহা শরীফ 2023 কালীবাড়ি মাজার, যেখানে আপনারা অনেকেই এসেছেন। কাজীবাড়ি মাজার যেখানে আপনারা এসেছেন, আপনাদের অবশ্যই সেটা জানা আছে এবং আপনারা সবাই অবগত আছেন। তো দর্শক, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই সিরাজপুর কাজীবাড়ি দরগা শরীফ বা মাজার শরীফ রয়েছে। এটাতে আপনারা অনেকে এসেছেন, অনেকেই দেখেছেন, অনেকে গিয়েছেন। তো ইনশাআল্লাহ এখানে দুরূদ শরীফ হচ্ছে, আপনারা দোয়া আছে, আপনারা অবশ্যই আমাদের লাইভের মাধ্যমে দোয়াতে অংশগ্রহণ করতে পারেন। পরবর্তীতে তাদের বক্তব্য নেব আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনের শুরুতেই। সাথে থাকুন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. الله আমরা জোহরের নামাজ আদায় করি। ইয়া মৌলাই করিম, তোমার মহান ওলি সিরাজপুর কাজীবাড়ি সাব কিবলার সামনে দাঁড়াইয়া আল্লাহ জিয়ারত করছি, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করছি, তোমার নবীজির শানো দরুদ শরীফ পাঠ করছি। ইয়া আল্লাহ, তোমার হাবিবর শানো সালাত ও সালাম পাঠ করছি। আল্লাহ আল্লাহ এর গুণী উসিলায় জীবনের সমস্ত গুনাহ খাতা আমরা মাফ করে দেও। আল্লাহ আল্লাহ আমরারে মাফ করে দেও, আমরা মুর্দেগান হলরে গরিকে রহমত ফরমাও। আল্লাহ যারারে মাফ করে দিছো দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ আমরার এই তামাম তা সবাকে নামদার হুজুরে পুন্নুর সাল্লামর খিদমত সোনার মদিনাত হাদিয়া কবুল ফরমাও। তামাম সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, তামাম ইমাম মুস্তাহিদিন, শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, তামাম আউলিয়া রাহিমাহুল্লাহ তাআলা আজমাইনের দরবার কবুল ফরমাও। আল্লাহ খাস করিয়া সুলতান বাঙ্গাল বাবা শাহ জালাল শাহ পুরান রহমতুল্লাহি আলাইহি সহ 360 আউলিয়ার দরবার কবুল ফরমাও। আল্লাহ খাসুল খাস সিরাজপুর কাজীবাড়ি দরবার শরীফ, আল্লাহ তোমার যে মহান ওলি স্থাপিত করিয়া গেছেন, প্রতিষ্ঠিত করিয়া গেছেন,
দিনর খিদমত করি গেছেন, তরিকার খিদমত করি গেছেন শাহ সুফি আলহাজ হযরত মাওলানা পীর কাজী আব্দুল কাদির রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তোমার মহান ওলির দরজা বুলন্দ ফরমাও, তোমার ওলির ফয়েজ দিয়ে আমরা ফয়েজাব করে দেও। আল্লাহ তোমার ওলির উসিলায় আমরা মুর্দার দিলটা জিন্দা করে দেও। আল্লাহ আমরা জিন্দগির মধ্যে রৌশন এনায়েত করো ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। তোমার ওলি আল্লাহর উসিলায় আসমানি জমিনি তামাম মুসিবত থেকে হেফাজত ফরমাও, গজব থেকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। আমরা রে ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ, আমরা রে ইয়া আল্লাহ মুনাফিক থেকে ফাসিক থেকে তুমি হেফাজত ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা সাহির অকলর সেহের থেকে হেফাজত ফরমাও, হিংসকলর হিংসা থেকে হেফাজত ফরমাও। আল্লাহ তোমার ওলির বাগান দে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার এই ওলির বাগান দে কিয়ামত তন এই জমিনে জারি রাখি আল্লাহ। আল্লাহ তোমার ওলির আওলাদ আমরা ওয়ালিদ মুহতারাম সাহেব গুলো হায়াত দরাজ করে দেও। আল্লাহ দিনের খিদমত করার তৌফিক দেও। আল্লাহ সিরাজুল কাজীবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আমরা তরিকার বায়ান তো যা যে আশা আছে ইয়া আল্লাহ মওলায়ে করিম অনেক দূর থেকে আইরা ইয়া আল্লাহ। আল্লাহ ভরপুর হয়ে যাবে বাদ মাগরিব আল্লাহ তারা ইয়া আল্লাহ তোমার ওলি জিয়ারত করবা। আল্লাহ তোমার ওলির ফয়েজ দিয়ে আমরা মালামাল করে দিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ জীবনে একবার সোনার মক্কা সোনার মদিনার জিয়ারত নসিব ফরমাও। আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদায় আনোয়ার দেখাই আমরা দম আল্লাহ আজরাইল ফাটাইও। আজরাইল যখন ফাটাইবে তোমার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করিও আল্লাহ। আমরা জবানও জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা কাজীবাড়ি দরবার শরীফে এই মুহূর্তে দুরূদ শরীফে ছিলাম। এখন আমরা কাজীবাড়ি সাহেবজাদাগণের একটু সাক্ষাৎকার নেব। কাজীবাড়ি সাহেবজাদারা কিছু বলবেন। কাজীবাড়ি সাহেবজাদা কিছু বলবে আপনি। দর্শক কিছুক্ষণ আগে দেখলেন কাজীবাড়ির সাহেবের যে মাজার জিয়ারত করলেন। অনেক সাহেবজাদারা আছেন এখানে, তাদের কাছ থেকেও আমরা কিছু জানার চেষ্টা করব এবং অনেক মুসল্লিগণ আজকে এখানে আগমন করেছেন এবং ধীরে ধীরে আগমন করছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে তারা উপস্থিত হবেন এবং আজকের এই অনুষ্ঠানে এবং দোয়াতে অংশগ্রহণ করবেন। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই আজকের এই যে অনুষ্ঠান আপনারা প্রতি বছরের মতো করে যাচ্ছেন, তো এই অনুষ্ঠান নিয়ে দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনাদের আসলে কি বক্তব্য রয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা প্রতি বছরে নিয়ে সিরাজপুর কাজীবাড়ি দরবার শরীফের উদ্যোগে কাজীবাড়ির সাব কিবলার এবং তানোর মুর্শিদ রামপুরের সাব কিবলার উরুস মাহফিল তথা ফাতেহা শরীফ আমরা করি। এবারও আপনারা সবার সহযোগিতায় আল্লাহ খাস রহমতে আমরা আজকে বার্ষিক ফাতেহা শরীফের প্রস্তুতি নিয়েছি। ইনশাল্লাহ আল্লাহ শেষ পর্যন্ত আমরা তৌফিক দিতাম। আর আমি আপনার মাধ্যমে একটা মেসেজ দিতাম চাই যে কোরআনুল কারিমের মাঝে আল্লাহ তাআলাই দুই ধরনের অলির কথা কইছেন। একটা অলি হইল গিয়া শয়তানের অলি, আর একটা অলি হইল গিয়া রহমানের অলি। শয়তানেরও বন্ধু আছে, আল্লাহরও বন্ধু আছে। আমরা এটা বিশ্বাস করি কাজীবাড়ির সাব কিবলা আল্লাহর হক অলি আসলা, কারণ তার অনেক মুজেজা, অনেক কেরামত, অনেক প্রতিষ্ঠান যা এখনও সাক্ষী হিসাবে বহাল তবিয়তে আছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত তার সমস্ত প্রতিষ্ঠান এবং তার যাতে সমস্ত তরিকার কাজকর্ম ইত্যাদিরে বহাল রাখুক। তো আমি ওটা মেসেজ দিতাম চাই যে আল্লাহর তো অলি আছেন কইছি, আপনারা শয়তানেরও অলি আছে। তো আল্লাহর অলি মানে অলি আল্লাহ। আপনি হয় শয়তানের পক্ষে গেলে শয়তানের বন্ধু যে আছে তার লগে যাইতে হইবা, আর আল্লাহর দলে যদি থাকতে চাই নিশ্চয় কোনো না কোনো অলি আল্লাহর ছায়া তলে থাকতা। আমি আশা করবো আমরা প্রত্যেকেও, কারণ আল্লাহর কোনো বুজুর্গর সহবত না থাকলে আমরা কামিল মুমিন হইতাম পারতাম না। কারণ সহবত দ্বারা আল্লাহ রাসূল সাহাবী অকল সহবতে সাহাবী, অলি আল্লাহ অকলর সহবতে আমরা অলিওয়ার লাইন পাইমু, আল্লাহর খাস বান্দাওয়ার লাইন পাইমু। আল্লাহ প্রত্যেকরে আমরা কোনো না কোনো অলির ছায়া তলে আশ্রয় দান করুকা। আমি আমার
কথা ওখানে শেষ করলাম। আমি প্রত্যাশা এই যে সাব আসলাম সাবের কত বছর আজকে হলো মানে মৃত্যু? আসলে মানে কমপক্ষে এই 75 থেকে 76তম আজকের মাহফিল, 75 থেকে 76। অথবা আরেকটু বেশি, কারণ সঠিক তথ্যটা আমার জানা নেই এই কারণে। এটা আমরা কখনোই কোনো পোস্টারে লিফলেটে তম শব্দটা উল্লেখ করি নাই বিদায় এই মুহূর্তে আমি সঠিকটা ডায়েরি না থেকে বলতে পারতেছি না, কারণ আমরা এটাকে একটা মানে অহংকার মনে করি আর কি। সাহেবের নামটা কি ছিল? তার নাম ছিল শাহ সুফি আলহাজ মাওলানা আব্দুল কাদির সিরাজপুরি কাজীবাড়ি সাব কিবলা। যারা আপনাদের এই লাইভটি দেখছেন, যারা এই মুহূর্তে দেশ এবং বিদেশ থেকে, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? তাদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলতে চাই, আপনারা কোনো না কোনো অলির ছায়াতলে থাকবেন, কোনো না কোনো অলির আশ্রয়নিত থাকবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা হয়তো জানেন যে সিরাজপুর কাজীবাড়ি এটা সুনামধন্য একটি জায়গা এবং এই অলির নামেই কিন্তু এই জায়গাটি চিনেন। এবং আমরাও ছোটোবেলায় যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম তখনই জানতাম কালীবাড়ি নামে একটা জায়গা আছে এবং সেই জায়গাতে কেন কে আছেন? সাহাব আছেন এবং সাহেব চলে যাওয়ার পরে সাহেব জাদারা কিন্তু আছেন এবং তারা কিন্তু মানুষের সেবা করে যাচ্ছেন। যতটুকু সম্ভব হয় দিনী শিক্ষাকে প্রচার করার চেষ্টা করছেন, মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছেন, আল্লাহ তাআলার ইলমকে মজবুত করার জন্য মানুষকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। তারই আজকে ফাতেহা শরীফ হচ্ছে। এই ফাতেহা শরীফ থেকেও কিন্তু অনেক ধরনের পরামর্শ দেওয়া হবে, যেটা ইসলাম এবং ইসলামকে আরও মজবুত করে আমরা সামনের দিকে চলতে পারি। সেই জন্যই কিন্তু প্রতি বছরের ধারাবাহিকতায় আজ থেকেও শুরু হয়েছে ফাতেহা শরীফ। তো আপনার কাছ থেকে জানতে চাই, আসলে এখান থেকে আজকের এই যে দিনী প্রোগ্রামটি হচ্ছে এবং বিশেষ করে এই অলির উসিলা এটা হচ্ছে, তো আপনার পক্ষ থেকে কি বক্তব্য? একটু যদি এদিকে আসেন, আপনারা একটু ওদিকে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আজকে সিরাজপুর কাজীবাড়ি দরবার শরীফে বার্ষিক ফাতেহা শরীফে আমরা একত্রিত হয়েছি। যে এই বাংলাদেশে কোনো নবী কোনো সাহাবীর আগমন ঘটেনি, কিন্তু আউলিয়া কেরামগণ এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন। 360 আউলিয়া, হযরত সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, হযরত শাহপনা রহমতুল্লাহি আলাইহি সহ 360 জন আউলিয়া এই দেশে ইসলাম প্রচার করেছেন। তার এই ধারাবাহিকতায় সিরাজপুর কাজীবাড়ি দরবার শরীফের যে মহান অলি ছিলেন আমার দাদা হুজুর কিবলা রহমতুল্লাহি আলাইহি, শাহ সুফি কাজী আব্দুল কাদির সিরাজি কাজীবাড়ি রহমতুল্লাহি আলাইহি, উনি দিন ইসলামে খিদমত করে গেছেন, ইসলামী শরীয়তের খিদমত করেছেন, দিনী প্রতিষ্ঠান করেছেন এবং ইলমে মারিফতেরও চর্চা করেছেন, মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন। তো আজকে আমাদের এই ধারাবাহিকতায় আজকের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তো দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে যোগাযোগ রেখেছেন, সাহায্য সহযোগিতা করেছেন, সবার সর্বাঙ্গীন কামনা করছি, মঙ্গল জীবন কামনা করছি এবং দিন দুনিয়ার কামিয়াবি যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ফাতেহা শরীফের মহান অলির ফায়েজ দ্বারা আমাদেরকে অর্জন করার তৌফিক দেয় এবং আজকে যে কোরআন হাদিসে আলোকে আলোচনা করা হবে আমরা এগুলোকে দিক নির্দেশনামূলক আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এটাই সবার কাছে আমার কাম্য এবং দাবি। আল্লাহ যেন কবুল করে নেন, সবাই বলি আমিন। আমিন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আছি এক অলির মাজারে, যিনি সিলেটের বিশ্বনাথের লামাখাজি ইউনিয়নের এই জায়গাটি সিরাজপুর সিরাজপুর কাজীবাড়ি। তো এই কাজীবাড়িতে কিন্তু আজকে যে ফাতেহা শরীফ শুরু হয়েছে এবং শুরু হতে যাচ্ছে, ইনশাআল্লাহ আপনারা দেখবেন হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে এবং এখান থেকে আমরা প্রত্যেকেই একটি নিয়ত করে আসি যে এখান থেকে যেন আমরা আমল করতে পারি এবং দিনী শিক্ষা যেন নিতে পারি, আমাদের অজানা কিছু বিষয় যেন আমরা জানতে পারি, আমরা মরার আগে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং আল্লাহর ইবাদত করে আমরা মরতে পারি। আমাদের প্রত্যেকেরই কিন্তু এটি আশা এবং এটা প্রত্যাশা। তো আসুন আমরা আজকে এখান থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ইমানি আমলটা মজবুত করার তৌফিক দান করেন এবং এই আমল, এখান থেকে যে আমল আমরা আজকে নেব সেটা যেন পালন করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা একটু সামনে যাচ্ছি এবং সামনের দিকে গিয়ে আজকের যে এই সিরাজপুর কাজীবাড়ির বিশাল আয়োজন রয়েছে সেই আয়োজনের কিছু দৃশ্য আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা দেখছেন আমাদের একদম সামনে সিলেট সুনামগঞ্জ সড়ক রয়েছে এবং সেই সড়কের পাশেই কিন্তু রয়েছে এই মাজারটি এবং সেই মাজারেই কিন্তু আমরা এতক্ষণ অবস্থান করছিলাম। মাজারে জিয়ারতের মধ্য দিয়ে পবিত্র জোহরের
পারেন, নামাজ আদায় করে মুসল্লিরা জিয়ারতের মধ্য দিয়ে দোয়া করে কিন্তু এখান থেকে তাদের আজকের এই আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন। এবং সেই যাত্রায় আমরা অংশগ্রহণ করেছি আপনাদেরকে জানানোর জন্য। আপনারা যারা হয়তো অনেকেই দূর দূরান্তে আছেন, হয়তো বা আপনারা এই সিরাজপুর কাজীবাড়ি দরগা শরীফে আপনারা এসেছিলেন, অথবা সাহেব জাদাদের কাছে এসেছিলেন বিভিন্ন কাজে, হয়তো আজকে আপনারা হয়তো জানেন না। তাই আমাদের লাইভ দেখে যদি আপনারা দেখে থাকেন অথবা জেনে থাকেন যে আজকের এই ফাতেহা শরীফ 2023-এর অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন। যেহেতু মধ্যরাত পর্যন্ত হয়তো চলবে এই অনুষ্ঠানটি, ইনশাআল্লাহ আপনারা আসবেন। তো প্রিয় দর্শক, এখানে অনেক আলিম উলামারা রয়েছেন, যারা বক্তবৃন্দ রয়েছেন, অবশ্যই তারা ধীরে ধীরে আগমন করছেন। আমরা দেখছি বাড়িতে যাচ্ছেন সিরাজপুর কাজীবাড়ি। অবশ্যই এটা আমাদের জন্য অনেক প্রশংসার। আপনারা জানেন 360 আউলিয়ার পূর্ণভূমি হচ্ছে আমাদের সিলেট। অলিয়া আউলিয়ার রাজধানী হিসাবে এটা ঘোষণা করার জন্য কিন্তু আমাদের প্রত্যেকেই কিন্তু দাবি করছেন বাংলাদেশ সরকারের কাছে যে অলিয়া আউলিয়ার রাজধানী এবং আধ্যাত্মিক রাজধানী হিসাবে সিলেটকে ঘোষণা করা হোক। এই কারণ 360 আউলিয়া ছাড়াও কিন্তু আমাদের সিলেটের আনাচে কানাচে অলিতে গলিতে গ্রামগঞ্জে অসংখ্য আলিম ওলামারা এই পবিত্র মাটিতে শুয়ে রয়েছেন। তা আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে বিশাল আয়োজনটি, বিশাল প্যান্ডেল করা হয়েছে এবং এই আয়োজনের যারা সহযোগিতা করছেন, আমরা বিশ্বাস করি নিঃসন্দেহে আল্লাহ তাআলা সেটাকে কবুল করবেন। পবিত্র এই অনুষ্ঠানে আমরা যারা আসবো, আমরা প্রত্যেকেই কিন্তু আশা করি যে এখানে গিয়ে আমরা কিছু আমল করব। আলিম উলামাদের কাছ থেকে যারা দ্বীনি শিক্ষা নিয়েছেন, যাদের উপরে হক রয়েছে যে মানুষকে জানিয়ে দেওয়া দ্বীনি শিক্ষা বা পরকালে যেতে হলে আমাদের মুসলমান হিসাবে কি কি করার প্রয়োজন, আমরা কিভাবে নামাজ পড়বো, কিভাবে মানুষের সাথে ব্যবহার করব, আচার আচরণ আমাদের কিভাবে থাকতে হবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন শিক্ষাকে পছন্দ করেন, কিভাবে চললে সেটা কবুল হবে। তো সেই শিক্ষাগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে হয়। আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করেছি তারা তো কিছুটা জানি, যারা মাদ্রাসা লেখাপড়া করি নাই তারাও কিন্তু আমরা এখানে অংশগ্রহণ করি। কেন? আমরা এই আমলগুলো জানার জন্য। আর এই আমলগুলো শুনে যদি আমরা এগুলো পালন করতে পারি, গ্রহণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ পরকাল এবং দুনিয়াতে যেভাবে আমরা সম্মানী হব, আখিরাতেও সম্মানী হব। তাই আসুন আমরা সবাই মিলে দ্বীনি কাজের, দ্বীনি শিক্ষাকে সহযোগিতা করি। আমরা সবাই যেন এভাবে আমাদের নিজ নিজ জায়গা থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মেনে চলি এবং অলিয়া উলিয়াদের মাজার বা অলিয়া উলিয়াদেরকে নিয়ে যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানগুলো সফলের লক্ষ্যে আমরা সবসময় চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখানে দেখছি সিরাজপুর কাজীবাড়ি দরগা শরীফ বার্ষিক ফাতেহা শরীফ একটি ব্যানার আছে এবং বিশাল প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। ইনশাআল্লাহ হয়তোবা আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও হয়তো 2-1 ঘন্টার মধ্যে কিন্তু অতিথিরা আসবেন এবং এখান থেকে ইসলামের বয়ান শুরু হবে, আমরা সেটা গ্রহণ করব। প্রিয় দর্শক, আপনারা যারা আসতে চান সিরাজপুর কাজীবাড়ি দরবার শরীফের এই ফাতেহা শরীফ অনুষ্ঠানে 2023-এর, অবশ্যই আপনারা এসে যোগাযোগ করতে পারেন অথবা এসে এখানে অংশগ্রহণ করতে পারেন। এখানে আজকে যে বয়ান হবে নিঃসন্দেহে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বয়ান হবে। নিঃসন্দেহে আমি মুসলমান হিসাবে আমি কিভাবে এই দুনিয়া যাপন করব, কিভাবে চলবো, কিভাবে মানুষের সাথে ব্যবহার করব, সে ধরনের বয়ান হবে। আমরা সবাই মরবো এটা বিশ্বাস করি। আমাদের মরে গেলে কিন্তু জান্নাত প্রত্যেকেই আশা করি। আমরা পৃথিবীতে যে কাজ করি না কেন জান্নাতের আশা সবাই করি। আর জান্নাত পেতে হলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মানতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন, কি নির্দেশ দিয়ে গেছেন, সেগুলো অর্জন করতে হবে আলিমুল আমাদের কাছ থেকে এবং সেটাই কিন্তু আমাদেরকে মানতে হবে। তো দর্শক, আমরা চাচা বাড়ি কোন জায়গা বা কোম্পানিগঞ্জ থেকে? আচ্ছা আচ্ছা, এখানে আইসুন নি আজকে অনুষ্ঠান লাগি? আপনার আগে সামনে কতদিন থাকি কেন আইন? আমরা তো আইয়ার 10-12 বছর ধরি। 10-12 বছর থেকে আইনি জান নাকি লাইখান অনুষ্ঠান হইব? এইখানে আমরা এখানে আমরা কিছু আছে তার লগে মুরিদ আছি, সাবের লগে মুরিদ আছে। তো তারিখ আপনারা জানেন? জি তারিখ আমরা জানা আছে। আর এখন তো এই কয় বছর ধরে ফাল্গুন মাসের 2 তারিখ আমরা বাপ দাদাও আইসে নি। কেন আপনার কোম্পানি কাছে আইসেন নি? আপনি কোন জায়গা থেকে? আমি আইসি দশকর থাকি আর বিশ্বনাথ দশকর থাকি। তো আমরা বাপ দাদা বুঝেন মুরিদ আমরা আইসি বুঝেন করে যখন আমি ব্যবহার আসলাম আইসি না 2-3 বছর। আচ্ছা, সময় হওয়া সব সময় আওয়াজ আছে না?
চাচা কোনারা বাবাড়ি কোম্পানিগঞ্জ থেকে হলাইছেন কতজন আইছেন কোম্পানিগঞ্জ থেকে আইবা না নি আপনারা আরো আইবা না নি আচ্ছা আচ্ছা যাই হোক আসলে তারা মুরিদ হয়েছেন এবং অনেকেই বলে থাকেন যে মুর্শিদ ধরতে হবে তো সেই মুর্শিদ হিসাবে তাদের বাপদাদাও করে গেছেন তারাও করে যাচ্ছেন এরকম কিছু বয়ার আসছে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটা কবুল করবেন আমরা বিশ্বাস করি এবং এই মুরিদানটা কিন্তু ধীরে ধীরে আগমন হচ্ছে আরো হবে এটা আমরা বিশ্বাস করি তো আপনারা দেখেন আমরা হয়তোবা কিছু দেখা নেই motor only 50 নুট্রু যখন ওইটা তিলত হলো তিলত এটা উদ্বোধন হয়ে দিব যাইনি দিলাই দাও বিষয় দিলাই দাও যারা ইসলামী সঙ্গীত নাত রাসূল হক পরিবেশন করবেন তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করা যাচ্ছে নাত যারা আছেন যেখানে দেখেন না কেন মাহফিল মঞ্চে চলে আসার জন্য আহ্বান করা যাচ্ছে সম্মানিত এলাকাবাসী সিরাজপুর গরিবের দরবার শরীফের পবিত্র বার্ষিক ফাতিহা শরীফ যথাসময়ের মাধ্যমে আসার জন্য আহ্বান করা যাচ্ছে সম্মানিত এলাকাবাসী পবিত্র বার্ষিক ফাতিহা শরীফের السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر بالقرآن من يخاف وعيد بسم الله الرحمن الرحيم الله أكبر الرحمن علم الإنسان لا إله إلا هو أكبر ولله الحمد بسم الله
والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত শুনলাম কোরআনের পাখির কাছ থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর চমৎকার ভাবে এই তেলাওয়াত করার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবেন, আমরা সেটা বিশ্বাস করি। এখন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন। মাদ্রাসায়ে তৈবিয়া তাহিরি আলিমিয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক ছাত্র মোহাম্মদ কারি আব্দুর রহমান। এই রে ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর মতে আমার নবী, যার নাভি পাগল ছবি, যার তোর হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে। সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না
নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কে মনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কে মনে। রোজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে, রোজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম মনে এর বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, দ্বন্দ্বতের নাই রে কমি, আমার মনে আছো শুধু তুমি রে, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মনে তাই দিও সেই চরণে, জীবনে মরণে তাই দিও সেই চরণে, তুমি বিনে আমি মরি রে। আমার মন মোজাইয়া রে, দিল মোজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মোজাইয়া রে, দিল মোজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চোর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে। আবের দেওয়ারে কাঞ্চা বাসের বেড়া রে, আবের দেওয়ারে কাঞ্চা বাসের বেড়া রে, বাজার নোটিয়া নিল চোরাই রে। আমার মন মোজাইয়া রে, দিল মোজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মোজাইয়া রে, দিল মোজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও,
কেঁদে নিজের দেশে যায়। আর কেউ কইবেন? আমারে কণ্ঠে তুমি তোমারে বাণী তুলেছ, বুকের দিরাজ তুমি কোরআনে স্থান দিয়েছ। এত ভালোবাসা কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারে কণ্ঠে তুমি তোমারে বাণী তুলেছ, বুকের দিরাজ তুমি কোরআনে স্থান দিয়েছ। এত ভালোবাসা কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে ওজুদের দে কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ওজুদের দে কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। পেনুয়ে পরে মন দিলসায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারে কণ্ঠে তুমি তোমারে বাণী তুলেছ, বুকের দিরাজ তুমি কোরআনে স্থান দিয়েছ। এত ভালোবাসা কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো বিকাশ, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো বিকাশ, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি। শূন্য দেহ যখন লুটাবে দোলায়, বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো বিকাশ, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো বিকাশ, হে প্রিয় রাসূল। কত নবী ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ছিল ধরার
যাও বেলাল বিদায় বেলাল বিদায় বেলাল মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলাল মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল আরো কি সরি আমি খেয়াল রাখছি আপনার কি জন্য ইউটিউব পেজ আছে বাচ্চাদের ওটা তো হুজুর 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 সবাই সব খালি পেজ লাইক দিছি আপনি নেট জ করে তো প্রবলেম করে একটা আছে তেমনি করে আলহামদুলিল্লাহ আমরা মোবাইল যথারীতি চলে একটা মাহফিল ঘটে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা দিন অনেকে তো দিন তারিখ সাব্যস্ত ক্রমে